You said never let me go. 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 আজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024। আজকের এই দিনটা আমার জীবনের একটা অনেক গুরুত্বপূর্ণ দিন, বিশেষ দিন হতে চলেছে। বলতে পারো অনেক মনে রাখার মতো একটা দিন হতে চলেছে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করেছি, অনেক সকালেই উঠেছি, প্রায় বলতে পারো 6:30 নাগাদ। তো এখনও সূর্যের রোদ তেমনভাবে ওঠেনি। তো সকালবেলা উঠে আর কি আমি এখন বাড়িতে, বাপের বাড়িতে আছি আর কি। তো সেখানের পরিবেশটা তোমাদের সামনে একটুখানি তুলে ধরছি, একদম গ্রাম্য পরিবেশ। এই দেখো বাবা এখানে বিমস লাগিয়েছে, একদম শস্য শ্যামলা যাকে বলে। তো এমনই পরিবেশে আমার বাপের বাড়ি। তো চারপাশে সবুজই সবুজ, একদম গ্রাম্য পরিবেশ। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে একটু মর্নিং ওয়াকে বেরিয়েছি। এখানে থাকলে রোজ মর্নিং ওয়াকে বেরোনোটা হয়। বাড়ির সামনে যেমন এরকম একটা হাই রোড, তো মর্নিং ওয়াকে না বেরিয়ে আর ভালো লাগে না। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমার সাথে খুব ভালো আছে আর আমি ভালো আছি। আর আজকে একটা নতুন দিনে নতুনভাবে তোমাদের সাথে পরিচয় হচ্ছে। নতুনভাবে কেন এই কারণেই বললাম যে দেখতে পাবে ভিডিওটাতে, দেখতে থাকো। তো আজকে একটা স্পেশাল দিন আমার কাছে, বলতে পারো অনেক স্পেশাল। তো চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকবে। তো তোমরা তো মোটামুটি দেখতেই পেলে আমি এসেছি বাপের বাড়িতে। তো জলপাইগুড়িতে আমার বাপের বাড়ি। আর আমি সবচেয়ে বড় কথা হলো অনেক সকালে উঠেছি আজকে। 6টা বাজেনি তখনই উঠেছি। আমি যদিও 6টায় উঠি না, 6টায় ওঠার পাত্র আমি না, পাত্রী সরি। মোটামুটি 7টা, 7:15 বেজে যায় আমার ঘুম থেকে উঠতে উঠতে। তারপরে ছুটির দিনে আর কোনো কথাই নেই, ছুটির দিনে তো 9টা না বাজলে উঠি না ছুটির দিনে। মানে সমস্ত আলসামিগুলো পুষিয়ে নেই ছুটির দিনে, মানে রোববারে। আর আজকে এখন সারাদিন দেখতে থাকো কি কি হয়, মানে অনেক কিছু স্পেশাল স্পেশাল আজকের দিনে ওয়েট করে আছে আমার জন্য। আর হচ্ছে তোমাদের জন্য অবশ্যই, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তো তাই তোমাদের জন্য অনেক কিছু আজকে সারপ্রাইজ ওয়েট করে আছে। তো ব্লগটা সেজন্য সবটা দেখতে হবে। আর আমরা সকালবেলা উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি। মর্নিং ওয়াকে এই মানে বাপের বাড়ি আসলেই বেরোনি হয়, একটু বাড়িতে আসলে বেরোনি হয় না। এই যে আমার সোনা চাঁদের কানা। যাই হোক, হচ্ছে মর্নিং ওয়াকে বেরিয়েছি। তো তোমাদের এই প্রাকৃতিক পরিবেশটা একটুখানি শেয়ার করলাম। চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি যাকে বলে না। এই এই যে জমিটা, এই পাশে হচ্ছে বাগানটা, এটা অনেক বড়, ওই পর্যন্ত বাগানটা। এই দিকে হচ্ছে, আর পরে ওইদিকেটা তোমাদেরকে পরে দেখাবো। জাস্ট চোখের সামনে পড়লো তাই তোমাদের দেখাচ্ছি। এই যে খুঁটিগাড়াটা দেখলাম, তাই একটু চোখে পড়লো, তাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার পৈতৃক সম্পত্তি। পৈতৃক সম্পত্তি বলে কথা। তো বিক্রিবাট্টার চিন্তাভাবনা চলছে, বিক্রিবাট্টা হবে। তো যাই হোক, দেখা যাক আমার বাবা আমাকে কত দেয়। চলো দেখতে থাকো। তো আজকে একটা বিশেষ দিন এই কারণেই বললাম, কারণ কাল একটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এসছে। মানে আজকে আমি যাব জয়েন করতে। সেটা হচ্ছে পোস্টটা বলতে আমি তোমাদের শুধু সংস্থাটার নামই বলছি, সেটা হচ্ছে আইসিডিএস সংস্থায়। আর আজকে তার জয়েনিং অফিসে যাচ্ছি জয়েনিং করতে। এক মনের মধ্যে দিয়ে মানে এক অজানা খুশি বা এক কি বলবো, একটা আলাদা রকম একটা অনুভূতির সৃষ্টি হচ্ছে। কারণ আজকে থেকে আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। তো এরই মাঝখানে সেটা হয়েও গেছে। আমরা ওখানে জয়েনিং করে সবাই মিশছিলাম, ভাই, আমার বর, মেয়ে।
তো সবাই মিলে এসেছিলাম, তো সেই জয়েনিং করে এখন একটু ঘুরতে এসেছি জলপাইগুড়ি পার্কে। তো যেহেতু আমার এখানেই পোস্টিংটাও হচ্ছে জলপাইগুড়িতে, তো আজকে থেকে এক গুরু দায়িত্ব পড়ে গেল। আর সেই খুশিতে মেয়ে বায়না করেছে, মা চলো না একটু ঘুরতে যাই, চলো না একটু ঘুরতে যাই। আর ওর বায়না রাখতে না পেরে শেষে চলে আসলাম ওকে নিয়ে ঘুরতে। এত একটা খুশির দিনে একটা কিছু বায়না করেছে আর রাখবো না, তা কি কখনো হয়? তো এই মেয়ে যে ঘুরতে আসলো, তো ওকে নিয়ে এখন ঘুরছি। তো তার সেই কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে জলপাইগুড়ি পার্ক, তার কিছুটা তোমাদেরকেও শেয়ার করে দিচ্ছি। সবটা আমার হবে না করা আমি জানি, তো যতটা পারছি ততটা দৃশ্য বা কি বলবো ততটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। খুব সাজানো গোছানো, মোটামুটি সাজানো গোছানো। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক, চিলড্রেন পার্ক। তো এখানে রয়েছে দুটো দোলনা আর ওপাশে রয়েছে দুটো দোলনা। আর আমরা তো দেখতেই পেলে ঢুকলাম যে রাস্তাটা, এখানে মোটামুটি 20-20 টাকার মতো করে টিকিট নেয়। আর এই যে এটা বাচ্চাদের দোলনা, এখানে লেখা আছে 12 বছরের উপরে উঠবেন না। তো এই যে আমার মেয়ে দোলনা উঠে এখন হাসির পেটে উঠে দুলছে। এই দেখো মেয়ের কাণ্ড, কি খুশি! কিন্তু সামনে দুটো দাঁত পড়ে গেছে, তা নিয়ে ওর বক্ষেপও নেই। এত খুশি পার্কে আসতে পেরে। বাড়িতে থাকতে মাঝে মধ্যেই খালি বলে মা পার্কে যাব, পার্কে যাব। তো ওখান থেকে যদিও পার্কটা একটু দূরে, তাই এখানেই চলে আসলাম। আর এই দেখো, শুধু কি মেয়ে খুশি, মেয়ের বাবাও কিন্তু মহা খুশি। বউয়ের আজকে নতুন চাকরির জয়েন হলো। তো এই হচ্ছে ব্যাপার, বুঝছো? মেয়ের সাথে সাথে মেয়ের বাবাও মহা খুশি। তো এটা হচ্ছে, এই দিকটায় হচ্ছে জাম্পিং ম্যাট। যদিও এটা খোলা নেই, তো ওরা সেটাই দেখতে গেছিলো জাম্পিং ম্যাটে বলে মেয়ে উঠবে, কিন্তু ওটা লক করা, তো সেজন্য আর ওঠা হলো না। আমি একটু হালকা পাতলা ছবি তুলে নিচ্ছি কি অবস্থা এটার। আর এতটা পরিমাণে সকালে ঠান্ডা ছিল, এখন প্রচণ্ড গরম লাগছে। তো তার জন্য সবাই সোয়েটার খুলে পার্কের একটা জায়গায় মাঠের মধ্যে রেখে দিয়েছি। কি অবাস্তব না? আর এত দারুণ রোদ উঠেছে বলার মতো না, প্রচণ্ড সুন্দর রোদ উঠেছে আজকে। আর এই ঠান্ডার মধ্যে রোদটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই দেখো, দেখেছো কি কাণ্ড! আমি চুপ করে দিদি ক্যামেরাটা ধরে ফেলেছি, জানো? ও গল্প করছিল আমার সাথে, ওর কাণ্ডকীর্তিগুলো মাঝে মধ্যে এত হাসি পায় আমার বলার মতো না। আর কিন্তু ওই হাঁসটা পাকা, ওই পাকা হাঁসটার মধ্যে উঠেছে, দেখেছো? এই এখন বললাম, এখন ওর জোরে একটু বসলো। তো যাই হোক, মোটামুটি অনেকটাই সুন্দর জলপাইগুড়ি পার্কটা, ছোটদের জন্য খুব সুন্দর একটা জায়গা। তো ওই পাশটায় র্যাবিটও ছিল, তো এখন আর সেগুলো নেই। আর ওই পাশটা হচ্ছে দেখতে পাচ্ছ ওই যে সামনে, ওটা হচ্ছে স্লিপিং। আর এই স্লিপিংয়ের ভেতরটা, এই পেছনটা যে এত পরিমাণে জঙ্গল, দেখলে ভয়ই লাগে। তার পাশে অনেক রকম বসার জায়গা আছে। আর এই যে এটা হচ্ছে হারিয়ে যাওয়া, এটার নাম কি বা, হারিয়ে যাওয়া অস্তিত্ব প্রায় কি ডাইনোসর, হ্যাঁ, এখানে তারই আদলে বানিয়ে রেখেছে। আর এই যে আমি মহারানী, এই হলো আমার লুক সারাদিনের। তোমরা হয়তো দেখোনি রেডি হয়ে যে আমি এসেছিলাম। তো ব্যাগপত্র, কাগজপত্র সব আজকে হাতে, যদিও অফিসটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখতে পাচ্ছ, এখানে আমার কি বলবো সমস্ত সম্পত্তি আজকে ভরে নিয়েছি, ইম্পর্টেন্ট সব জিনিসগুলো। তো যাই হোক, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ পথ জলপাইগুড়ি পার্কের ভেতর দিয়ে বানানি। তার ভেতর দিয়ে একটু গিয়ে দেখলাম কেমন লাগে, একটা আলাদা রকম ফিলিংস হয়, মনে হয় কোথা দিয়ে যেন যাচ্ছি। খুব অল্প একটু জায়গা, তাও কিন্তু ফিলিংসটা কিন্তু আলাদা রকমই হয়। আর খুব সুন্দর সাজানো গোছানো, নানা রকম গাছ। এই দিকটা তো আর বলার মতো না, এত সুন্দর গাছ, ফুল। তো তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর এই দেখো, এখানে এই হচ্ছে কী বলবো, একটা পুকুর, পুকুর আর কি, এই মাঝখানে হচ্ছে একটা বোটিংয়ের সিস্টেম, তার মাঝখানে হচ্ছে একটা নৌকার ভিতরে হচ্ছে একটা ঘর। ওটা হচ্ছে স্পেশালি মনে হয় সৌন্দর্য বাড়ানোর জন্যই তৈরি। দেখলাম তো ঘরটা তালাবন্ধ। আর এই দেখো শীতে গাছগুলো, এই গাছটার কী অবস্থা, সমস্ত গাছেরই তো পাতা আছে। তো এটা কিন্তু আমি এই গাছটা প্রথম দেখলাম। এই গাছটার কি যেন একটা নাম, দাঁড়াও তোমাদেরকে বলছি। আর একটাও পাতা নেই, দেখেছো? কিন্তু আবার ফল আছে, তোমাদেরকে দেখাবো একটু পরে। গাছের মধ্যে না দু একটা করে ডালের মধ্যে ফল ঝুলছে, আর একটাও পাতা নেই, জানো তো। আর এই দিকটা হচ্ছে সমস্ত গার্ডদের, গার্ড না, পার্কের যারা কর্মী বা
অফিসার যাই বলো, মানে কেয়ারটেকার বলো, বা যারা আর কি ম্যানেজমেন্টের দায়িত্ব থাকে তারাই যে তাদের এই রুমগুলোই পাশে। আর এদিকে না একটু সবজির মতো কেমন দেখছিলাম, তো ভাবলাম কি এটা কি সবজি গাছ চাষি হতে হয়েছে নাকি। ও হ্যাঁ, গাছটার নাম নাগালিঙ্গম, গাছটার নাম জানো? এটা যে কী গাছ আমিও জানি না। তো এটা দেখলাম তাই তোমাদেরকে একটু দেখালাম। আর এই দেখো গাছের মধ্যে ফল দেখেছো, পাতা নেই একটা না, ফল কিছু ফল। শুধুমাত্র দেখলাম, তো এই গাছটা আরো আমি তো প্রথম ফল, ওই দেখলাম, কি প্রথম ফল না বা? মানে আগেও দেখেছি পার্কে, কিন্তু আজকে প্রথম লক্ষ্য করলাম। আর এই যে আমরা একটু চলে এসেছিলাম তারপরে বোটিং করতে দুজনে মিলে, অনেক কিছু ঘোরাটোরা হলো, তারপরে হালকা একটু বোটিং করছিলাম। তো ও নিয়ে গিয়েছিলো একদম মাঝখানে, ও চালাচ্ছিল, ওই আজকে ড্রাইভার হয়েছিল। ওকে তোলেনি, আমাকেই তুলেছে ক্যামেরা দিয়ে। যাই হোক, ও বোটিং করে একদম মাঝখানে নিয়েছিল। আর এত সুন্দর রোদের মধ্যে ভালোই লাগছিল, বেশ মজাই লাগছিল, বুঝতে পেরেছো? এই মাঝখানে এসে এই যে মাঝ সমুদ্র বলতে পারো, এখন সমুদ্রই এটা। যাই হোক, যদিও সমুদ্র না, একই করলাম তোমাদের সাথে। তো বেশ মজাই লাগছিল। এখন বাড়ির পথে হাঁটা দিতে হবে, অনেকটা টাইম হয়েছে। আবার মেয়ে বায়না করেছে এই যে কারে উঠবে, তো ওই কারে উঠে আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো লিখে জানাতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। আর হচ্ছে সবাই কিন্তু আমার এই নতুন জীবনের জন্য একটু আশীর্বাদ করো আমাকে, আমি যেন কাজগুলো সম্পূর্ণ করতে পারি ভালোভাবে, দক্ষতার সাথে যেন সমস্ত দায়িত্ব পালন করতে পারি। তো এই কথাই রইল, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি।